দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো বেরিয়ে পড়বো আবার একটা কোথাও। তো চলুন দেখা যাক, সামনে আস্তে আস্তে যাই, এগোই কী রয়েছে। তো আপনারা থাম্বনেল দেখে জেনেই গেছেন যে আমরা আরেকটা তীর্থস্থানে চলেছি, অর্থাৎ আরেকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চলেছি বছরের প্রথমই আমরা। তো একদম আর্লি মর্নিং চলে এসেছি হাওড়া স্টেশনে। তো দেখছি, চলুন কী কী রয়েছে আপনাদের সব জানাচ্ছি, কীভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, সব কিছু। এই যে আমাদের চেনা পরিচিত হাওড়া স্টেশন। সকাল হতেই মানুষের ভিড়। কিছু লোক দূরপাল্লার ট্রেন ধরে বাইরে যাচ্ছে, কিছু লোক কাজের সূত্রে বাইরে থেকে শহরে ঢুকছে। তো সবসময় ভিড় লেগে রয়েছে, কারণ এখানে লোকাল, মেল, এক্সপ্রেস সব ধরনের ট্রেনই একসাথে ছাড়া হয়। মনে রাখবেন ভারত থেকে সব থেকে বড় স্টেশন এটাই, যার 23টা প্ল্যাটফর্ম রয়েছে। তো আমরা ওল্ড কমপ্লেক্সেই যাব, আমাদের ওল্ড কমপ্লেক্স থেকেই ট্রেন রয়েছে। তো চলুন ভেতরে গিয়ে দেখছি কী অবস্থা। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে মাত্র সকাল 7টা। আমাদের ট্রেন রয়েছে 8টার সময়। তো আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস, তাতে করে আমরা চলে যাবো যোশীডি থেকে আমরা বেরিয়ে যাবো দেওঘরের পথে। দেখতে পাচ্ছেন সকালবেলার কর্মব্যস্ত হাওড়া স্টেশন। লোক আসছে যাচ্ছে, গাড়ি ঢুকছে। আমাদের যদি এখনও ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়নি, আমরা অপেক্ষা করছি। ট্রেন দিলে আমরা জানাবো কোথায় দিচ্ছে, কত নম্বরে, কীভাবে যাচ্ছি। আমরা হাওড়া ওল্ড কমপ্লেক্সে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ফুড ট্র্যাক রয়েছে, গুপ্তা ব্রাদার্স রয়েছে, নিয়মরে রয়েছে, সুন্দরিনী রয়েছে, জনআহার রয়েছে, আর এখানে এক্সিকিউটিভ লাউঞ্জও রয়েছে। তো আপনারা সকালবেলা যারা চলে আসছেন, যারা কিছু খাবেন মনে করছেন বা খাবার তুলে নেবেন মনে করছেন গাড়িতে যাওয়ার জন্য, তারা এগুলো এখান থেকে দেখতে পারেন। রয়েছে আর সুন্দরিনী রয়েছে, ওখান থেকে মিষ্টি নিলাম সকালবেলা। কি মিষ্টি এটা? এই তো লাড্ডু নিয়েছি দুটো, আর একটা কিছুটা লাড্ডু আর একটা ক্ষীরের গজা। ছানার গজা, ক্ষীরের গজা। ওই আর কি যে দেখবো সকালবেলা, কারণ সকালে কি রাস্তায় কিছু পাই খাবার, কিনবো তুলবো। ট্রেনে উঠে যদি কিছু পাই খাবো টাবো, সেরকম বলে আমরা এমনি ঠিকঠাক। এই ব্র্যান্ডটা তো ভালোই মোটামুটি, খেতে ঠিকঠাক মোটামুটি। খাওয়া দাওয়া শুরু, খাবারগুলো ব্র্যান্ড নিয়ে ঠিকঠাক। আপনারা চাইলে এবং দাম জাস্টিফায়ার। ওখানে যে নিয়মটা দেখলাম সেখানেও কিন্তু খাবারের দাম ঠিকঠাক, মানে আপনার পাড়ায় থাকে অ্যাজ ইউজুয়াল সেটাই। মানে স্টেশন বলে কোনো বেশি দাম এরকম কোনো ব্যাপার নেই। তো আপনার সকালবেলা চাইলে এখান থেকে এসে খাওয়ার দাওয়া সামনে করছি। দেখতে পাচ্ছেন 12303 পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা হয়ে আমরা চলে যাবো আজকে যোশীডিতে। এই ট্রেনটা NDLS অব্দি যাবে, অর্থাৎ নিউ দিল্লি অব্দি। বাট আমরা অতদূর যাচ্ছি না, আমরা যাচ্ছি যোশীডি। সকালবেলা যোশীডি যাওয়ার এটাই একমাত্র ট্রেন, সপ্তাহে 4 দিন চলে, সোম, মঙ্গল, আর ওদিকে হচ্ছে কি আপনার বৃহস্পতি, শুক্র। তো আজকে মানডে, আমরা টিকিট কেটে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 7টা 34। ট্রেন ঢুকছি আস্তে আস্তে। 8টায় ট্রেন ছাড়ার কথা, আর পৌঁছানোর কথা গিয়ে হচ্ছে গিয়ে 12টা 11-তে। তো চলুন গিয়ে দেখবো এরকম যাত্রাটা কেমন হচ্ছে কি। আপনারা তো অনেকেই গেছেন, আপনাদের চেনা পরিচিত জায়গা দেওঘর, বাবা বৈদ্যনাথ ধাম। জ্যোতির্লিঙ্গের মধ্যে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা 9তম জ্যোতির্লিঙ্গ। তো সেটাই দর্শনে আমরা যাচ্ছি। তো চলুন আপনাদের দেখাবো। স্টেশনে ভালোই ভিড় রয়েছে। দেখতে পাচ্ছেন S5, আমাদের সিট নাম্বার রয়েছে 23-24, অর্থাৎ আমাদের একটা সাইড লোয়ার পড়েছে আর একটা আপার পড়েছে। তো এখানেই আমাদের কোচ রয়েছে, যে দেখতে পাচ্ছি। এখন গেটটা খোলেনি, তাই ওটা হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন বাইরে সব লোক অপেক্ষা করছে। তো আমরা চলেছি যোশীডি। সেখান থেকে আমরা বাই রোড বেরিয়ে যাবো দেওঘর। তো আমাদের উদ্দেশ্য বৈদ্যনাথ ধাম। ওই যে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে, এখনো গেট খোলেনি, তাই উঠতে পারছে না। তো দেখছি এবারে আমরা স্লিপারে জার্নি করছি। আপনারা দেখেছেন আমরা 3A-তেই জার্নি করি, বাট একটা শর্ট ট্যুর, মানে ছোটো জার্নি, তাই একটা স্লিপার নিয়েছি আমরা। ট্রেনে উঠে পড়েছি আমরা, আর আমরা চলে এসেছি আমাদের কোচে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা সাইড লোয়ার রয়েছে আর একটা এই আপার রয়েছে। আর সিট কনফিগারেশন বলে দিচ্ছি, এদিকে আপার, মিডিল, লোয়ার, এদিকেও আপার, মিডিল, লোয়ার, আর এদিকে যেমন থাকে সাইড লোয়ার, সাইড আপার। নতুন কোচ, এখন দেখুন চার্জিং পয়েন্ট রয়েছে এদিকেও, ওদিকেও চার্জিং পয়েন্ট রয়েছে। মাল রাখা জায়গাপত্র ঠিকঠাক রয়েছে। তো ব্যাস, একটা সাইড লোয়ার যেহেতু জোগাড় করে নিয়েছি, তাই চাপ নেই আমাদের, এভাবেই চলে যেতে পারবো। ম্যাডামও বসে পড়েছে সিটে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে রয়েছে 12303
আমাদের পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা, যেটা নিউ দিল্লি অবধি যাবে, বাট আমরা যাবো হচ্ছে গিয়ে যোশীডি অবধি। আর এই ট্রেনের যদি কনফিগারেশানগুলো আপনাদের একটু বলে দিই, কোচ কনফিগারেশানগুলো, তো মোটামুটি এই ট্রেনে রয়েছে হচ্ছে গিয়ে 6টা 3A, 2টো 2A, একটা ফার্স্ট ক্লাস, 9টা স্লিপার, 2টো জেনারেল, আর সামনে রয়েছে, আর সামনে পিছনে 2টো জেনারেল কার রয়েছে, আর রয়েছে আমাদের লোকোমোটিভ। আর আমাদের ভাড়া পড়ছে হাওড়া থেকে যোশীডি অবধি যেতে 245 টাকা। তো 55 টাকাতে আমরা চলে যাচ্ছি, আমরা স্লিপারে জার্নি করছি এবারে। আর এই ট্রেনটা মোটামুটি ভালো ট্রেন, যাওয়ার পথে খুব একটা ডিলে থাকে না। তো দেখা যাক, অপেক্ষা করছি কী কী অপেক্ষা করছে আমাদের জন্য আগামীতে। তো নতুন একটা জার্নি আবার শুরু করতে চলেছি, যে কলকাতা থেকে যোশীডির পথে আরেকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করবো আমরা। তো সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি, আমাদের 3 দিনের একটা প্ল্যান রয়েছে। তো দেখবো কী কী দেখা যায়, কী ঘোরা যায়, কীভাবে দর্শন করছি, কীভাবে পুজো দিচ্ছি, ওখানকার কী নিয়মকানুন রয়েছে, সবই আপনার সাথে তুলে ধরার চেষ্টা করি। বাথরুমটা দেখিয়ে দিই, যে বাথরুম রয়েছে, বাথরুম দেখে নিন, ইন্ডিয়ান স্টাইল রয়েছে এখানে। আর পরিষ্কারই রয়েছে মোটামুটি, মানে বেসিনে জল রয়েছে। ট্রেন যেহেতু সবে সবে এসছে, তাই এখন পরিষ্কারই রয়েছে। আগামীতে কি অপেক্ষা করছে দেখা যাক। দেখছেন ঘড়িতে পুরো 8টা বাজে, আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে। ট্রেনটার গন্তব্য হচ্ছে এন্ড টু এন্ড হাওড়া টু NDLS, অর্থাৎ নিউ দিল্লি, কিন্তু আমরা যাচ্ছি যোশীডি অবধি। তো মানে আমাদের উদ্দেশ্য দেওঘর। চলুন দেখা যাক যাত্রা কিরম হয়। আর দেখতেই পাচ্ছেন ট্রেন পাটনাগামী ট্রেন, মানে অবাঞ্ছিত লোকেরা উঠে অলরেডি সিটে বসে গেছে, সিট দখল করে নিয়েছে। তো এই হচ্ছে কি ব্যাপার। তো দেখলাম টিটি রয়েছে, কড়াকড়ি রয়েছে, বাট ট্রেনটা চললে আরও বুঝতে পারবো ব্যাপারটা কী। দেখতে পাচ্ছেন আমরা একটা স্টেশন ছেড়ে অন্য একটা জার্নির পথে বেরিয়ে যাচ্ছি। আবার কিছু লোক অন্য জায়গা থেকে কর্মব্যস্ত জীবন নিয়ে হাওড়ায় চলে আসছে, শহরতলি থেকে এসে তাদের কর্মে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন লোকাল ট্রেনে আনাগোনা, তার সাথে দূরপাল্লার ট্রেনের যাত্রা সবই একসাথে চলছে। গাড়ি ছেড়ে থেকে আমাদের খাওয়া দাওয়া বেরিয়ে গেছে, সামনে রয়েছে ঠাকুর পুজো। গাড়ি একটু পুজো দেবো, সেজন্য আমরা একটু নিরামিষই খাচ্ছি, ঠাকুর পুজোই খাচ্ছি। ভোরবেলা উঠে বানিয়ে পারি। আর আলু পাপড়, ম্যাডাম এই দেবে, আমার দেবে না, আমার কিছুটা এই দেবে। আলুর পাপড় খেতে খেতে আমরা চলেছি, যাত্রা চলছে দেওঘরের উদ্দেশ্যে। আজ আমরা চলেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 9তম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ। করবো, কোথায় থাকবো, কী কী দিয়ে দেবো, সাইট সিন করবো, কখন পুজো দেবো, পুজোর টাইমিং কী রয়েছে, কী রয়েছে, সবই আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে। হাওড়া থেকে আমাদের জার্নি হচ্ছে যোশীডি 309 কিলোমিটার। তার মধ্যে ফার্স্ট হল্ট হচ্ছে আমাদের বর্ধমান, যেটা 93 কিলোমিটার পরে। তো আমরা বাড়িতে চা নিয়েছি কাছে, গরম চা। এই চা এবার আমরা খাবো। তো ম্যাডাম বিস্কুটও নিয়েছে সাথে, আমার অপছন্দের সেই মেরি বিস্কুট নিয়েছি, এগুলো অপছন্দ না। কিছু একটা খাস্তাটাই বিস্কুট আছে, এগুলো মনে হয় সে আমরা একটা ট্যুরে গেছিলাম বেড়াতে, সেখান থেকে কিনেছি। হ্যাঁ, তো ব্যাপারটা, হ্যাঁ, তো এই আর কি এটা দিয়ে খাবো চাটা। তো এই ভালো সিট পেয়েছি, আর এমার্জেন্সি উইন্ডো রয়েছে স্লিপারে, আর কোনো রড ফড নেই। তো আমাদের ভিডিও করতে সুবিধা হচ্ছে এটা আমাদের জন্য। আর এই খেতে খেতে আমরা চলছি। দেখুন
আমরা পূর্বাতে যাচ্ছি আর ওপর দিয়ে যাচ্ছে মা তারা এক্সপ্রেস, যেটা আর কি শিয়ালদা থেকে রামপুরহাট অবধি যায়। কদিন আগেই আমরা এটা করে তারাপীঠ গেছিলাম, তার ভিডিও রয়েছে। যে মা তারা এক্সপ্রেস চলে যাচ্ছে আর আমরা নিচ দিয়ে যাচ্ছি হাওড়া দিল্লি পূর্বা ভায়া পাটনা হয়। ওই পূর্বাকে টেনে দিয়ে চলে গেল মা তারা এক্সপ্রেস। আইসিএফ কোচ এলএইচবি কোচকে টেনে দিয়ে চলে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন প্রথম যে হল্ট রয়েছে, অর্থাৎ হাওড়া থেকে 93 কিলোমিটার চলে আমাদের ট্রেন এসে দাঁড়ালো এই মুহূর্তে বর্ধমান জংশন। এটা আমাদের প্রথম হল্ট। আর পাশে দেখতে পাচ্ছেন মা তারা এক্সপ্রেস। এই দেখতে পাচ্ছেন ট্রেন মোটামুটি 8 ঘন্টা মতো লেট হয়ে গেছে অলরেডি। 9টা 5 আসার কথা ছিল, এখন 9টা 35 এসছে আর কি। 8 ঘন্টা লেট চলছে ট্রেন এই মুহূর্তে। ট্রেন এমনি মোটের উপর যাত্রা মোটামুটি কমফোর্টই রয়েছে, আমরা বসে রয়েছি। তো দেখা যাক, আমাদের টাইমিং রয়েছে 12টা 15-তে ঢোকার। কটায় কী ঢোকায় আমরা দেখব। এই মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া থেকে চলে মোটামুটি আমাদের সেকেন্ড হল্ট চলে এলো দুর্গাপুর জাংশন আর দুর্গাপুর স্টেশন। যদিও ট্রেন 20 মিনিট লেট রয়েছে, কারণ ট্রেনের টাইমিং ছিল 9টা 57, ট্রেন এসে পৌঁছালো হচ্ছে গিয়ে 10টা 15-তে। তো 20 মিনিট লেটে চলছে ট্রেন, হয়তো আগামীতে বেকআপ দিলেও দিতে পারে। তো ট্রেন এখন মোটের ওপর ঠিকঠাকই চলছে। আর যা জানেন স্লিপার এখন মোটামুটি জেনারেল লোকেরা উঠে পড়ে, তো টুকটাক উঠে পড়ছে নামছে। তো এখন আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছি। হাওড়া থেকে 156 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের দ্বিতীয় হল্ট দুর্গাপুর। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এলো আসানসোল জাংশন। হাওড়া থেকে ছেড়ে 200 কিলোমিটারের যাত্রা করে আমাদের ট্রেন পৌঁছালো তার তৃতীয় হল্ট আসানসোল জংশন। এখানে ঢোকার কথা ছিল 10টা 32-এ, আর ট্রেন ঢুকলো 10টা 48-এ, অর্থাৎ 16 মিনিট লেটে ট্রেন ঢুকলো আমাদের তৃতীয় হল্ট আসানসোল জাংশন। এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসছে আমাদের 4র্থ নম্বর হল্ট চিত্তরঞ্জন। হাওড়া থেকে 224 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেনে আসার কথা ছিল দুপুর 11টার সময়, বাট এখন ঘড়িতে বাজাচ্ছে 11টা 15, অর্থাৎ 14-15 মিনিট ট্রেন লেট রয়েছে। বাট এমনি যাত্রা ঠিকই রয়েছে, বাট স্লিপারে রয়েছি বুঝতেই পারছেন। টুকটাক অগণিত লোকের আনাগোনা রয়েছে, তো যাদের কিছু টিকিট রয়েছে, কিছু লোকের জেনারেল টিকিট বা তাও স্লিপার রিজার্ভেশন কামরায় উঠছে, এসব তো থাকছেই। বাট এটা আমাদের 4র্থ নম্বর হল্ট চিত্তরঞ্জন। আর হয়তো 2-3টে হল্টই রয়েছে আমাদের, তারপর আমরা পৌঁছে যাবো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যোশীডি, যেখান থেকে আমরা চলে যাব দেওঘর, অর্থাৎ আরেকটা জ্যোতির্লিঙ্গ দেখতে, বৈদ্যনাথ দর্শন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 9তম জ্যোতির্লিঙ্গ। এই মুহূর্তে আমরা চলে এলাম আমাদের 5ম নম্বর হল্ট অর্থাৎ জামতারা। মানে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। ঝাড়খণ্ডের একটা স্টেশন জামতারা, সেখানে চলে এলাম। এখানে ট্রেন ঢোকার মোটামুটি 10 মিনিট মতো লেট রয়েছে ট্রেন। আর জামতারাতে কিন্তু আমাদের একটা বিখ্যাত মানে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। আর এটাই কিন্তু মনে রাখবেন আমাদের মহেন্দ্র সিং ধোনির কিন্তু নিয়ারেস্ট স্টেডিয়াম আর কি। এখানে কিন্তু ধোনি কিন্তু এই মাঠেই কিন্তু প্র্যাকটিস করে। তো আপনারা যারা ধোনির খেলা দেখতে চান তারা এই মাঠে চলে আসবেন ঝাড়খণ্ডের জামতারাতে এই মুহূর্তে। এরপর আমাদের একটা স্টেশন মধুপুর, তারপরে কিন্তু আমরা নামবো হচ্ছে গিয়ে যোশীডিতে। দেখতে পাচ্ছেন আমরা হাওড়া থেকে চলে 280 কিলোমিটার পথ কভার করে ফেলেছি। আর আমরা চলে এসেছি এই মুহূর্তে ঝাড়খণ্ডের মধুপুর। একসময় বাঙালির হাওয়া বদলের জায়গা ছিল। আজও যদি মনে করেন মানুষ মানে বাঙালিরা এখানে আসতেই পারেন, 1-2 দিনের জন্য এসে হাওয়া বদল করে যেতেই পারেন। তো দেখতে পাচ্ছেন ট্রেনে মোটামুটি টুকটাক লোক। এর পরের স্টেশনে আমরা নেমে যাবো যোশীডি, বুঝতেই পাচ্ছেন 200। আর ট্রেনটা আসার কথা ছিল 11টা 44, ট্রেনটা এলো 12টা 5-এ, অর্থাৎ 20 মিনিট মতো ট্রেনটা লেট রয়েছে। তো এটা তো জানেন ইন্ডিয়ান রেলে এখন এটা গা শোয়া হয়ে গেছে, লেটটা করবে। তো মোটামুটি এমনি ট্রেন ঠিকঠাকই চলছে, খুব একটা প্রবলেম হচ্ছে না। আর এর পরবর্তী স্টেশন আমাদের যোশীডি, যেটা হাওড়া থেকে 309 কিলোমিটার দূরে। আর একটু পরেই আমরা পৌঁছে যাব। তারপরেই সেখান থেকে আমরা চলে যাব দেওঘর, বাবা বৈদ্যনাথ ধাম, অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 9তম জ্যোতির্লিঙ্গ দেখতে।
তাই ম্যাডাম দেখছেন উৎসুক করছে কখন নামবো আর বসে থাকতে পারছেন না। নন এসিতে উঠেছেন আজকে, উনি পাগল হয়ে গেছে। এসিতে থাকা মানুষ না, নন এসিতে উঠে পড়েছে আজকে ভুল করে আমার পাল্লায় পড়ে। এই হচ্ছে কি ব্যাপার। তারপরে তেমন নন এসি জাননি, ওই আর হ্যাঁ সেইটুকু এইটুকুন তো হবেই। যেমন পয়সা যেমন খরচা, যেমন জিনিস যা দেবে তাই তো পাবে না। দেখেছেন মানে লং জার্নি করবেই না বলেই দিয়েছে, বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজে 12:40। আমাদের টাইমিং ছিল 12:11, অর্থাৎ মোটামুটি ট্রেনটা আধ ঘন্টা আমাদের লেট করেছে। আর আমরা চলে এসেছি জসিডি। হাওড়া থেকে নিয়ে 309 কিলোমিটার জার্নি ছিল। জার্নিটা স্মুথই ছিল, একটু দেরি হয়ে গেল। এবার জসিডি থেকে আমরা চলে যাবো দেওঘরের পথে। তো দেখছি বাইরে কি ট্রান্সপোর্ট পাওয়া যায়, কী করে যাই আমরা। তো চলুন, এই জার্নিটা এরকমই ছিল আমাদের, দেখা যাক। আর আমি তো এখনও ভিডিওটা শেষ হয়নি, দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান পতাকা, আমরা একদম স্টেশনের বাইরে চলে এসেছি। আমরা নেমেছিলাম হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম নম্বর 2 আর 1 দিয়ে একদম বাইরে বেরিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজছে হচ্ছে গিয়ে 12:44। স্টেশনটা দেখতে কি সুন্দর, ত্রিশূল আর ডমরু দিয়ে বানানো, একদম বৈদ্যনাথ মন্দিরের মতো করে, মানে বৈদ্যনাথ মন্দিরের মতো করে আর কি বানানো একদম। এখন এগুলোই প্যাটার্ন আর কি, যেখানটা যে মন্দির যেন বিখ্যাত সেরকম করে স্টেশনগুলো বানানো হয়। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। এবার বাইরে থেকে কোনো একটা ট্রান্সপোর্ট নেব, নিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে দেওঘরের ঘণ্টা চক অবধি। তো সেখানে গিয়ে দেখবো আমরা কি করতে পারছি। তো আমরা ভিডিওটা শেষ হয়নি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আমরা স্টেশন থেকে বেরানোর পরে অনেকটা জিজ্ঞেস করছিলাম যে কী করে যাবো। তো সব গাড়িওয়ালারাই বলছে আপনাকে গাড়ি রিজার্ভ করে অটো টোটো সবাই বলছে রিজার্ভ করে যেতে হবে। 150 টাকা, 180 টাকা বিভিন্ন রেট বলছে। আর আমরা জানি শেয়ারে যাওয়া যায়। তো একটা দোকানে আমরা একটু খেতে ঢুকেছিলাম, মিষ্টির দোকান, তাকে জিজ্ঞেস করলাম। সে বললে সামনে একটা চক আছে, চকে চলে যান, ওখানে গেলে আপনি শেয়ারে গাড়ি পেয়ে যাবেন। তো ওদের 20 টাকা করে নেবে। তো ওই চকে চলে এসেছি। একটা অটো, বড় বড় যে অটোগুলো হয় মোটামুটি 8-10 জন করে নেয়। তো আমরা পিছনে উঠে পড়েছি 2 জন, 20 টাকা করে শেয়ারে বলছে যে টাওয়ার চকে আমাদের নামিয়ে দেবে। এখানে আমরা যেতে চাইছি। টাওয়ার চক থেকে হাটাবাদে মন্দির 5 মিনিট, আর আমরা ওখানেই থাকবো ঠিক করেছি। ওখানেই যাচ্ছি, অটোতে উঠে পড়েছি। তো দেখছি কতক্ষণ কী লাগে সময়, আপনাদের বলবো। তো আপনারা যদি আসেন, যদি বেশি লোক থাকেন তাহলে আপনারা গাড়ি রিজার্ভ করতে পারেন। আর যদি সংখ্যায় 1 জন 2 জন 3 জন হন তাহলে এখন শেয়ারিং আপনারা চলে যাবেন। পার হেড 20 টাকা করে পড়বে টাওয়ার চক। দেখতে পাচ্ছেন আমরা অটোয় উঠেছিলাম, মোটামুটি বেশ মিনিট 20 মতো লাগলো। আমাদের পার হেড 20 টাকা করে নিল। এই অটোগুলো যে সামনে দাঁড়িয়ে আছে, এই অটোগুলো করেই আমরা এলাম। তো আমাদের এই ঘন্টা জায়গা নামিয়ে দিলে। এবার এখানে আপনি প্রচুর হোটেল আছে, হোটেল খুঁজে নিতে হবে। তো আমরাও গিয়ে হোটেল খুঁজে নিচ্ছি, দেখছি কোথায় কি থাকছি। তারপর তো আপনাদেরকে হোটেলের ভিডিও দেখাবো, কোথায় থাকছি, কী রেঞ্জে থাকছি, তার নাম্বার সবই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো চলে এসছি এখানে আমরা। আর এখান থেকে মন্দির বললে একটুখানি ডিস্টেন্স, মানে হেঁটে গেলে 5-7 মিনিট মতো লাগবে হয়তো। রিক্সাও অ্যাভেল করতে পারে বা হেঁটেও যেতে পারেন। যদি গরমকালে আসেন, রোদ্দুর মনে হয় সকালে, তো রিক্সা নিতে পারেন। আর হেঁটেও যাওয়া আসা করতে পারেন, একদম কোনো অসুবিধা নেই। এই জায়গাটার নাম হচ্ছে ঘন্টা চক বা ক্লক টাওয়ার বলে এই জায়গাটা। হ্যাঁ, ওই যে সামনের টাওয়ারটা দেখতেও পাচ্ছি একটা রয়েছে, লাল সাদা যেমন টাওয়ারটা থাকে। আর এই দেখতে পাচ্ছেন এখানে এক্সচেঞ্জ বুথ রয়েছে, দেওঘর বিএসএনএল বুথ রয়েছে, এখানে পোস্ট অফিস রয়েছে পরপর। এটা মানে একদম ঠিক জমজমাট একটা জায়গা, চারদিকে মার্কেট বসে গেছে দেখতে পাচ্ছেন আশেপাশে। এইখানটায় নামিয়ে দিল। এবার এখানে দেখছি আমরা কোথায় কি থাকছি। তো এই যে আমাদের হাওড়া থেকে নিয়ে এই যে জসিডি হয়ে দেওঘর আসার যে ভিডিওটা, এটা এত অবধি রাখছি। এরপরে ভিডিওতে দেখবেন আমরা কোথায় থাকছি, কী খাচ্ছি, কীভাবে মন্দিরে যাচ্ছি, কী করে মন্দিরে পুজো দিচ্ছি। তো চ্যানেলটা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য আসছে। কারণ এবারে আমরা দেখাবো আপনাদেরকে আরেকটা জ্যোতির্লিঙ্গ।